আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, তুমি মাত্র 3.5 হাত, তুমি মাত্র 3.5 হাত, এই 3.5 হাতকে, ও মানুষ 3.5 হাত তোমাকে তো সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলে, এমনিতেই বলেন না, 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন, আল্লাহ তাআলা বলে ওয়াত্তিন, 3 ফলের কসম করে বলেন, ওরে গোলাম, ওরে মানুষ, তোরে সুন্দর করে বানাইছি। ওয়াজাইতুন, আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম করে বলেন, ওরে গোলাম, ওরে মানুষ, তোমাকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, শুধু ওয়াত্তিন ওয়াজাইতুন, শুধু 3 ফলার জাইতুন ফলের কসম নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, তোরে বড় সুন্দর করে বানাইছি। তারপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, আমি তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি। ওরে মানুষ, আমি তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি। পবিত্র মক্কা শহরের আল্লাহ তাআলা কসম করে বলেন, আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, পবিত্র মক্কা নগরী কসম করে বলি, আমি তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা আবার বলেন, 4টা কসম করে বলে, ওরে গোলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে তো সুন্দর করে কেন বানিয়েছি? মালিক ডাক দিয়ে বলে, ওরে গোলাম, আমি এই জন্য তোমাকে বানিয়েছি, তুমি পৃথিবীতে যাওয়ার পরে দুনিয়ার কারো কুদরতি কদমে সিজদা দিবে না, কারো গোলামি করবে না, শুধুমাত্র আমার গোলামি করবে, আমাকে সিজদা দিবে, আমার হুকুম মানবে। এই জন্য আমি তোমাকে পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে সুন্দর করে বানিয়েছি। যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ওরে মানুষ, তুমি ভালো করে শুনে না, এত সুন্দর করে কেন বানানো হয়েছে? আল্লাহ তাআলা বলে, শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এবার বলেন তো, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর গোলামি করি কি করি না? করি না। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, কিন্তু বান্দা কি করে না? আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় না, কোনো মাজারে গিয়ে বাবার কদমে সিজদা দেয় আসে না। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, তুমি নামাজ পড়ো নাই, তোমাকে মাফ করে দেওয়া যাবে। যদি কোনো মানুষ নামাজ পড়ে না, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, সেই ক্ষমতা আছে না নাই? যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ক্ষমতা আছে। যদি রোজা না রাখে, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ক্ষমতা আছে। যদি হজ না করে, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। যদি জিনার কাজও করে, সুদও খায়, ঘুষও খায়, সেটাও মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ও মানুষ, তুমি শোনো, ও ইনসান, তুমি শোনো, তোমাকে এত সুন্দর বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি কোনো মাখলুককে দেওয়ার জন্য না। আমি তোমার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু যদি তুমি শিরক করে বসো, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, সব গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে দেওয়া হবে না। বলেন তো, আমাদের মধ্যে এমন মানুষ আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজ হয়, নামাজ পড়ে না, কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন বাবার মাজারে, বন্ড মাজারে গিয়ে সিজদা দেয়, আসে না না? তুলসী গাছকে খোদা দাবি করে, আসে না নাই? বট গাছের নিচে সিজদা দেয়, আসে না নাই? গাছের মধ্যে রশ্মি বাঁধে, বলে, ও পীর সাহেব, আমার চাহাত পূরণ করে দাও, আমার সন্তান হয় না, সন্তান দিয়ে দিও। এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়ার কোন মানুষ তোমাকে কিছুই দেওয়ার ক্ষমতা নাই।
একমাত্র দেওয়ার ক্ষমতা কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে দেওয়া হবে না। যদি আল্লাহ তাআলার সাথে শরীক করা হয় মাফ করে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, যদি তুমি আমার হতে চাও, আমি তোমাকে এই জন্য কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলে, তুমি তাকায় দেখো, পৃথিবীতে তোমার থেকে বড় বড় বস্তু আছে, কিন্তু তোমার মতো এত সুন্দর করে বানানো হয় নাই। কত সুন্দর চেহারা দেওয়া হয়েছে, চেহারার মতো চেহারার ভিতরে কত সুন্দর চোখ দেওয়া হয়েছে, কত সুন্দর জিহ্বা দেওয়া হয়েছে, নাক দেওয়া হয়েছে, কান দেওয়া হয়, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, দুনিয়া বোঝার জন্য আমি তোমাকে মেধা দিয়েছি, এই মেধা দিয়ে শুধু আমাকে চেনার জন্য। আল্লাহ তাআলা বলে শুধু আমাকে বোঝার জন্য, কিন্তু এই মেধা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করে কি করি না। ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ আমাদের কারু কারু কানে আওয়াজ যায়, কারু কারু কানে আওয়াজ যায় না রে ভাই। এমনও ভাই আছে, এমনও ভাই আছে তার কানে আওয়াজ কেন যায় না? রাত 2টা 3টা 4টা পর্যন্ত গুনাহের কাজে ব্যস্ত থাকে। ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ হয়, এই শব্দ উচ্চারণ হয়, এটা হওয়ার সাথে সাথে সে ঘুমের বিছানায় যায়, তার কানে আওয়াজ যায় না। আবার এমন কিছু বান্দা আছে ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ তার কানে যাওয়ার আগে আগে এই জমিনে আল্লাহর এমন কিছু বান্দার বান্দি আছে, এমন কিছু মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজের সিজদায় দাঁড়িয়ে যায়, আছে না না? সিজদায় শুধু এমন কি শুধু যুবক আছে, এমন কি শুধু বৃদ্ধ আছে, বুড়ো মানুষ আছে? না না, যুবক যুবতীও আছে না নাই? আল্লাহর ভিতর আল্লাহর এমন কিছু যুবক বান্দা বান্দে আছে, যখন মুরব্বীরা ঘুমের বিছানায় যায়, ঘুমের বিছানায় ঘুমিয়ে যায়, ওই সময় এমন কিছু যুবক আর যুবতী আল্লাহর বয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে ঘুমের বিছানা থেকে উঠে বলে আমার মালিক তো আমার রূহ যে কোনো সময় বের করে নিতে পারে, এই ভয়ে জাহান্নামে যেতে হবে। যদি আমার মালিককে আমি সন্তুষ্ট করতে না পারি, যদি আমার মালিকের বিধানের হুকুম যদি আমি আদায় করতে না পারি, আমার যদি মরণ হয়ে যায়, আমি এই আমল নিয়ে এই চেহারা নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবো না। এই জন্য আরামের বিছানা ছেড়ে ওযু বানিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আসে না না? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বাবার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়, সন্তানের কথা ভুলে যায়, বিবির কথা ভুলে যায়, স্বামীর কথা ভুলে যায়, সন্তানের কথা ভুলে যায়, দাঁড়িয়ে একমাত্র লাইটটা বাতি অফ করে অন্ধকারে আল্লাহু আকবার বলে যখন সিজদায় দাঁড়ায়, সিজদায় গিয়ে বলে আমার মালিক ছাড়া আমার কেউ নাই। নামাজে দাঁড়িয়ে এবার আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত শুরু করে, বলে না না আমার মালিককে আরো কিছু ডাকতে হবে। এবার মালিককে ইয়াসিন বলে ডাক দেয়, আর রহমান বলে ডাক দেয়, আর শেষে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহর বড় কেউ নাই। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষও আছে বলে না না আল্লাহ থেকে আমার বাবা বড়, মা বড়। যদি বলে খাবার কে দেয়, আমার বাবা খাবার দেয়। খাবার কে দেয়, আমার মা খাবার দেয়। বাবাকে জিজ্ঞাসা করা হয় খাবার কে দেয়, বলে আমার সন্তান দেয়।
খাবার কে দেয় আমার ব্যবসা আমার খাবার দেয়, খাবার কে দেয় আমার জমি থেকে আমি যে ধান চাষ করি সেখান থেকে আমার খাবার হয়, খাবার কে দেয় আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় সেখান থেকে খাবার দেয়। বলেন তো আসলে রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? রিজিক দেনেওয়ালা আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। আরো একটু জোরে বলেন না আল্লাহ। ও মুসলমান ভাইরা, রিজিক দেনেওয়ালা আল্লাহ। এই জন্য সিজদায় পড়ে আল্লাহর বান্দা বান্দে আছে যারা আল্লাহকে ডাকে যে শুধুমাত্র আমার আল্লাহ আমার আপন। এবার আল্লাহ তাআলার দরবারে সিজদা শেষ করে হাত বাড়া বলে, আল্লাহ তুমি তো আমাকে জীবন দেনেওয়ালা, আমাকে জীবন দিয়েছো। আমার বাবা আমাকে জীবন দেয় নাই, আমার মা আমাকে জীবন দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ আমার জীবন দেয় নাই, শুধুমাত্র আমাকে আপনি আমাকে আমার জীবন দিয়েছেন এইমাত্র। এই জন্য আপনাকে আমি সিজদা দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা একটু বলেন না, যদি আল্লাহ তাআলার হুকুম মানতে হয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হয়, তাহলে সিজদা কাকে দিতে হবে? কাকে দিতে হবে? কথা বলে না, কাকে দিতে হবে? তাহলে খাজা বাবাকে সিজদা দেওয়া যাবে না, কোন পীরকে সিজদা দেওয়া যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, বট গাছের নিচে সিজদা দেওয়া যাবে না, তুলসী গাছের নিচে সিজদা দেওয়া যাবে না, মানুষের হাতের তৈরি মূর্তিকে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে কাকে? সিজদা দিতে হবে আল্লাহকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহ তাআলা চারটা কসম করে বলেছেন, তিন ফলের কসমকে আল্লাহ তাআলা বলে, ও মানুষ তোমাকে আমি বড় সুন্দর করে বানিয়েছি। ওয়াজাইতুন, আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম করে বলেন, আমি তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি ও মানুষ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম করে মালিক বলেন, ও মানুষ আমি তোমাকে সুন্দর করে বানাইছি। শুধু তা নয়, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি তোমাকে পবিত্র মক্কা নগরী কসম করে বলছি আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওরে গোলাম ওরে মানুষ তোমাকে তো সুন্দর করে এই জন্য বানিয়েছি শুধু আমাকে সিজদা করার জন্য। এই জন্য বলেন তো সিজদা কাকে দেব? গোলামি কার করব? হুকুম কার মানব? এবার যদি বাবার কথা, বাবা যদি আমাকে বলেন নামাজ ছেড়ে দাও, আমি বাবার কথা শুনতে পারবো না। মা যদি বলে নামাজ ছেড়ে দাও, পড়া ডিস্টার্ব হবে না, না আমার কথা শোনা যাবে না। স্বামী যদি বলে বিবিকে ব্যাপারটা চলার জন্য, না না ওই স্বামীর কথা চলা যাবে না। স্ত্রী যদি স্বামীকে বলে দাড়ি চাষিবে না, ওই স্ত্রীর কথা শোনা যাবে না। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার হুকুম হলো গোলাম শুধু আমাকেই গোলামি করতে হবে, আর কারো গোলামি নয়। তো একটু ভালো করে বলেন তো গোলামিটা কার জন্য করব?